এছাড়া আমার বাড়িতে আর কোনো কিছুই খাবার নয়। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে দুধ আর খেজুর নবীর সম্মুখে রেখে দিলেন। আর দুইটা খেজুর নবী হাতের মধ্যে নেওয়ার পর একটা খেজুর ওই খাদিজাকে দিয়ে বললেন, খাদিজা এ নাও, তুমি আমার সামনে একটা খেজুর খেয়ে নাও। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দুইটা খেজুর খেয়েছি, আপনি দুইটা খেজুর খেয়ে নিন। নবী আমার বললেন, না না ও খাদিজা, তবে তুমি আমার সম্মুখে একটা খেজুর খেয়ে নাও। দয়ার নবী মুস্তাফা আমার হাতে একটা খেজুর নিলেন, মুখে যেমনি দিতে যাবেন এমন সমাতে হযরতে খাদিজার শরীরের মধ্যে যে কাপড়টা পরিধান করেছিলেন ওই কাপড়টার দিকে নবী আমার যখন লক্ষ্য করে দেখলেন, দেখছেন তো জামাতে এত ডাবটি দেওয়া, এত পট্টি দেওয়া। হযরতে খাদিজার ওই জামাতে দ্বিতীয় ডাবটি দেওয়ার মতো কোনো জায়গা ফাঁকা নাই। হযরতে খাদিজার দিকে নবী আমার লক্ষ্য করলে, নবী আমার চোখ দুটো বন্ধ করলে, নবী দুই চোখের কোনা দিয়ে পানি পড়ে গেল। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার স্বামী, মাথার মনে নয়নের তারা, আপনি এইভাবে কাঁদবেন না, কাঁদবেন না, চোখের পানি একটু বন্ধ করুন। হযরতে খাদিজার দিকে লক্ষ্য করে নবী আমার বললেন, ওগো খাদিজা, তোমার শরীরে জামাটা যা পরিধান করে আছো তাতে এত ডাবটি দেওয়া, এত ডাবটি দেওয়া, তবে যদি একবার তুমি আমাকে বলতে খাদিজা, একটা কাপড়ের জন্য আমি নবী মুস্তাফা তোমায় পৌঁছে দিতাম। হযরতে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার কাছে কোনো সামর্থ্য নাই, তবে নবী গো, আপনার কাছে আমার কোনো টাকা পয়সা, ধান দৌলত, কাপড় চোপড়ের কোনো আমার প্রয়োজন নয়, তবে একটাই আমার মনের আশা আছে, সেটা যদি আপনি পরিপূর্ণ করে দেন তবে আমার বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন। আজকালকার নারীরা, মেয়েরা, বুঝলেন ভাই, বাড়িতে 5টা 10টা দেখবেন জামা কাপড় সুটকেসে আলমারিতে ভরে রেখে দিয়ে, যদি কোনো একটা নতুন বিয়ে, কাহর বাড়ি বিয়ে খেতে যায়, তার স্বামীকে বলবে একটা আমাকে নতুন কাপড় কিনে দাও, তো আমি বিয়ে খেতে যাবো। হয় না, হয় না ভাই? তুমি সুটকেসে ভরে রেখে দিয়েছো, নতুন পোশাক নিয়ে যাবে বিয়ে খেতে সামান্য 1 ঘন্টার জন্য, তাই তুমি স্বামীর দিকে একবার লক্ষ্য করলে নাকি আমার স্বামীর কাছে সমর্থ টাকা আছে না নাই। হঠাৎ করে কোনো যদি মেয়ে বলে আমাকে কাপড় এনে দাও, আর সেই স্বামীর কাছে কোনো সামর্থ্য নাই, স্বামী নম্রিত হবে না, হবে না? লজ্জিত হতেই হবে। আর স্বামী যদি সেরকম লজ্জিত হয়, ওই নারীর কপালে কখনো জান্নাত জুটবে না। আজকালকার মেয়েরা, এরা নিজের ভবক, আমি জোরহাত করে অনুরোধ করে সমস্ত মা বোনদেরকে বলবো, সতর্ক হও। হাদিস কোরআন জীবনিক কাহিনী শোনার পর পরিবর্তন হও। যে খাদিজার আপন কি শায়রেও কেঁদে কেঁদে বলেছিলেন, নবী তোমার নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো, নবী তোমার ওই নাম শুনিয়া পাগল আমরা হইলাম গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো, স্বপ্নেতে দিও গো দেখা, দেখিব নয়নে ভোরে গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো, জীবনে তারে সই পাগো দিতাম নবী
তোমার চরণে আমি চুমো খেতাম কদমে আমি চুমো খেতাম কদমে জীবনে তারে সই পাগ দিতাম নবী তোমার চরণে আমি চুমো খেতাম কদমে আমি চুমো খেতাম কদমে তোমার প্রেমে পাগল হইয়া ঘরে বাড়ি সব ছাড়লাম গো নবী তোমায় পাইবার আশাই গো নবী তোমায় পাইবার আশাই গো নবী তোমার ওই নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো নবী একবার তুমি আইসো গো নবী একবার তুমি আইসো গো আল্লাহুম্মা একটু আগে আগে চলে আসেন আগে আগে চলে আসেন ভাই ও বাবু একটু আগে আগে চলে আসেন না জায়গা দিচ্ছ জায়গা তো অনেক আছে চলে আসেন অত পিছনের লোক জায়গা পাচ্ছে না ভাই চলে আসেন এদিকে আগে আগে وعلى آل سيدنا মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ যদি আমার মনের আশা পরিপূর্ণ করে দেন তবেই আমার বেড়াটা পার হয়ে যাবে। নবী বলছেন খাদিজা আপনাদেরকে ডাকছে আর উল্টা দিকে পালাচ্ছেন নাকি ভাই? বিড়ি টিড়ি খাওয়ার মনে হয়েছে মনে হয়। যাই হোক যাক বাপজি ভাইরা আমার খুব সুন্দর লাগছে আপনাদের শোভা দেখে খুব ভালো লাগছে। মা বোন আপনারাও আগে আগে চলে আসেন ওনারা হয়তো বুঝতে পারছেন আপনারা একটু আগে আগে চলে আসেন আল্লাহ আপনাদের ভালো করবে। হ্যাঁ তো বিশ্বের নবীজি আমার বললেন ওগো খাদিজা তবে তোমার মনের মধ্যে এমন কি ইরাদা আছে একটু প্রকাশ্য করে বলো আমি নবী মুস্তাফা তোমার সমস্ত স্বভাবই পরিপূর্ণ করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। ওই সমাদে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই পৃথিবী দুনিয়াতে চিরস্থায়ীর জন্য কেউ থাকার লেগে আসেনি। যার যেদিনকে ইসলাক পড়বে সেদিনকে এই পৃথিবী দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যেদিনকে আমার ডাক পড়বে সেই দিনকে আমার এই পৃথিবী দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তবে ইয়া রাসূলুল্লাহ আমার মৃত্যুর পরে ওই বাজার থেকে কাফন কিনে আমাকে পরিধান করাবেন না। তবে আপনার শরীরে যে কাপড়টা পরিধান করে আছেন ওই কাপড় দিয়ে যদি আপনি আমার কাফন তৈরি করে দেন তবেই আমার বেড়া পার হয়ে যাবে। নবী বললেন খাদিজা ও খাদিজা একটু চোখের পানি বন্ধ করো যাও 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 আমি নবী মুস্তাফা আমি তোমার সেটা পরিপূর্ণ করে দিব। দ্বিতীয়বারে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মানুষ ইন্তেকালের পরে যখন কবরস্থানে নিয়ে চলে যায় আর সকলে মাটি দিয়ে চলে আসে 40 কদম যখন বেরিয়ে চলে যায় ওই কবরের মাটি এদিককার মাটি ওদিককার মাটিকে বলে এবার পিষতে আরম্ভ কর ইয়া রাসূলুল্লাহ তবে আপনি আমাকে দাফনানোর পরে আমার কবর থেকে চলে যাবেন না আপনি আমার কবরের চারিপাশে পাকে 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 আপনি ঘুরবেন। নবী বললেন খাদিজা গো তোমার কবরের চারিপাশে ঘোরার কারণটা কি? খাদিজা দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ মাটি দেওয়ার পরে
ওই কবরের মাটি আমাকে পিছার জন্য বলতে পারবে না, কারণ হলো একটাই, কি বিশ্বের নবী মুস্তাফার মোবারক আমার কবর চারি পাকে পাকেই পড়েছে। নবী গো, ওই মাটি কখনো পিছতে পারবে না, কেননা কি রাহমাতুল লিল আলামিনের পা মোবারক আমার কবরের চারিপাকে পড়েছে। বিশ্বের নবী বললেন, যাও খাদিজা, এটাও পরিপূর্ণ করে দিব। তৃতীয়বারে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কবরে ওই প্রত্যেকটা মানুষের কবরে মুনকার নাকির সওয়াল করার জন্যই আসে, তবে আমারও কবরে যখন আসবে সওয়াল করবে, ওই সওয়ালের জবাবটা যাতে আমাকে না দিতে হয়, আপনি আমার বদলে ওই কবরের জবাবটা দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বের নবী বললেন, যাও খাদিজা, এটাও আমি তোমার পরিপূর্ণ করে দিব। বিশ্বের নবী আমার সেখান থেকে টুক 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 করে হেঁটে হেঁটে চলতে আরম্ভ করে দিলেন। একটু দূরে যাওয়ার পরে দেখা গেল একটা ইহুদির বাচ্চা বাবা চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিল। এমন সমাজে নবী মুস্তাফা আমার ওই ইহুদির বাচ্চার দিকে নজরটা যখন পড়ে গেল, আল্লাহর নবী সেই বাচ্চার কাছে চলে গেলেন। বাচ্চাকে জিজ্ঞাসা করা হলো, ওরে বাচ্চা রে, এমন কি চারি পাকে পাকে দেখতেছো, বলো না কেন? কিন্তু ওই ইহুদির বাচ্চা জানে না ইনি হচ্ছেন নবী মুস্তাফা। এ জানে না কি রাহমাতুল লিল আলামিন ইনি হচ্ছেন শেষ নবী। আল্লাহর নবী বলছেন, বাচ্চা কি ব্যাপার, এই পুটুলি বোঝাটা নিয়ে তুমি দাঁড়িয়ে আছো, কারণটা কি? বলে এই বোঝাটা আমি তুলে নিয়ে, মাথায় তুলে নিয়ে আমি বাড়ি যাব, তাই আমি লোক দেখছি, খোঁজাখুঁজি করি। আল্লাহর নবী দয়ার মুস্তাফা একবার বোঝার দিকে তাকাচ্ছেন, একবার বাচ্চার মুখের দিকে তাকাচ্ছেন। কি বাচ্চার থেকে তো বোঝাটার ওজন বেশি, তো ইলিয়ে যাবে কি করে? নবী আমার ওই সময়তে বললেন, ওগো বাচ্চা, তোমার বাড়ি কোথায়? বলছে অমুক জায়গায়। বলছে চলো, তোমার এই বোঝাটা আমি মাথায় নিয়ে নিচ্ছি, তুমি আগে আগে চলো, আমি তোমার পিছনে পিছনে বাড়ি পর্যন্ত পৌঁছে দিব। জোরে বলুন। এরকম লোক আছে যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে। ও নবী, ইহুদির বাচ্চা বলেও এহানত করলেন না। নবী বললেন, তোমার পুটুলি আমি তোমার বাড়িতে পৌঁছে দিব। আমাদের দেশের মধ্যে নেতা বহুত আছে, আছে না নাই? মেম্বার বলেন, প্রধান বলেন, উপপ্রধান বলেন, ভিডিও থেকে আর ভিডিও থেকে বহুত আছে, যদি ওরা রাস্তায় চলে আর একটা বাচ্চা কিন্তু একটা বোঝা চেড়ে নেওয়ার লেগে যদি দাঁড়িয়ে থাকে, ওই ভিডিওকে যদি বলে কি ভাই এই বোঝাটা একটু চেড়ে দাও, দিবে? কেন দেবে না? ও একটা ভিডিও আর পেস্টিজ সম্মানটা ডাউন হয়ে যাবে, তাই না? আজকালকার নেতাদের সাথে সাথে দেখবেন একটা নয়, দুইটা নয়, 10টা 20টা করে পুলিশ বডিগার্ড থাকে, থাকে না, লাগে না? আচ্ছা, বডিগার্ড থাকা সত্ত্বেও আল্লাহ যার যখন মৃত্যুটা নিবে, ওই বডিগার্ডে বাঁচাতে পারবে? পারবে কি? তাহলে বডিগার্ড দিয়ে লাভটা কি? তুমি বলছো আমার জানের হেফাজতের জন্য আমার বডিগার্ড, এরা পুলিশেরা। এ তোমার পুলিশ কোনো বডিগার্ড কিছুই হবে না। যখন আল্লাহ তোমার ডাক নিবে, যেদিন দিবে, সেদিন কেউ তোমার রক্ষা কেউ করতে পারবে না। পারবে? আপনার আমার কেউ করবে না। ভরসা রাখুন একমাত্র আল্লাহর প্রতি। জোরে বলো সুবহানাল্লাহ। হেফাজতের মালিক কে? আল্লাহ। আমরা দেশে ঝগড়া ফাসাদ করছি, আমরা নিজে নিজেই বোকা। বোকা না বোকা নয়? আজ আপনাকে আমি বলছি জাগো উঠো, আর একজন বলছে জাগো উঠো। আপনাদেরকে আমি জাগিয়ে দিলাম, পাবলিক মারামারি লাগলো, কথাটা খুব মাথায় খাটাবেন। এই পাবলিকে মারামারি লেগে গেল, একটা হিন্দু কিংবা মুসলিম যদি মারা যায়, কার গেল? আমার গেল না তার বাপ মার গেল? কার গেল ভাই? আমি নেতা আপনাকে হুকুম দিলাম, লড়াই যুদ্ধ শুরু হয়ে গেল। একটা হিন্দু কিংবা মুসলিম যদি মারা যায়,
তাহলে পরে যে বাচ্চাটা গেল সে তো চলে গেল, তার মা বাপের জানটা কলকে গেল, এবং কি যে বাচ্চা মারা গেল তার স্ত্রী তার ছেলে মেয়েরা কলকে কলকে কেঁদে কেঁদে বেড়াচ্ছে, আমার কি গেল বলো। তাহলে পাবলিক আজ সতর্ক হও, কেন আমরা সেভাবে লড়াই যুদ্ধের দিকে আমরা যাব বলুন। নিজেকে নিজে মাথায় জেহেনটাকে যদি খাটাই তো কেউ কারোর সঙ্গে আমরা লড়াই করতে যাব না, এক অপরের সঙ্গে আমরা হিংসাহিংসি করব না। যাক ভাই, ওদিকে আমি যাব না, তবে জীবনে যেটা নিয়ে যাচ্ছি আপনি ইনশাল্লাহ আমরা নিয়ে যাব। তবে আপনাদের মাশাআল্লাহ এই দেবীপুরে আসার পরে এত ভালো লাগছে, অন্যান্য জায়গার মা বোনদের এত আওয়াজ হয় বুঝলেন, কিন্তু এদের একটাও আওয়াজ নাই, মনে হয় না কি মেয়ে ছেলে আছে, বুঝেছেন। আর অন্য অন্য জায়গা দেয় রে গল্প, দেশের গল্প সব জুড়ি দেয় এরা। তা যাই হোক, আল্লাহ আপনাদেরকে শোনা তৌফিক এনায়েত করুক, জোরে সকলে বলুন আমিন। বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা ওই পুটুলিটাকে মাথায় নেওয়ার পরে ইহুদের বাচ্চাকে বলতে লাগলেন, বাচ্চারে এবার তুমি আগে আগে চলো, আমি তোমার পুটুল নিয়ে পিছনে 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 চলতেছি। বাচ্চাটা যেমনি চলতে আরম্ভ করে দিল, আল্লাহর নবী দয়ার মোস্তফার চেহারার দিকে একবার করে তাকায়, একবার আসমানের দিকে সূর্যের দিকে তাকায়, এইভাবে দেখতে দেখতে বাচ্চাটা চলে যায়। ওই বাচ্চাটা মনে 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 চিন্তা করলো, বলে এহানো এহানো সৌন্দর্য চেহারাওয়ালা পৃথিবীর দুনিয়াতে আজ পর্যন্ত কোনো মানুষ দেখিনি, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা বাচ্চা কোনোদিন আমি দেখিনি। ওই বাচ্চাটা নবী মোস্তফার সঙ্গে সঙ্গে চলতে আছে, এমনকি দয়ার নবী মোস্তফাকে রাস্তার দুই সাইডের গাছগুলাতে ছায়া করতে করতে নবীকে নিয়ে যায়। আর দয়ার নবী যেই জায়গাতে পা রাখেন, বিশ্বের নবীর পদতলে ছোট 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 পাথরগুলা যখন নবীর পদতলে পড়ে যেত, ওই ছোট ছোট পাথরগুলা মমের মতো গলে যেত, নবী মোস্তফার পায়ে কখনো আঘাত দেয়নি। এ ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, দয়ার নবী ছিলেন কে দেখুন, যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে। ও নবী মোস্তফা জমিনে পা রাখতে গেলে ছোট ছোট পাথরগুলা মমের মতো গলে যেত। বিশ্বের নবী আমার বাচ্চাকে জিজ্ঞাসা করলেন, ওরে বাচ্চা বলো তোমার বাড়িটা কোন জায়গায়? বলে ওই দেখো সামনে বাড়ি দেখা যায়, ওইটাই হলো আমার বাড়ি। দয়ার নবী মোস্তফা ইহুদির বাড়ির দরজার সামনে গিয়ে ওই ঝোলা বুঝব টুকরিটাকে যখনই আপন পটলিটাকে নামিয়ে দিলেন, ইহুদির বাচ্চার হাতটাকে নবী ধরে বলেন, ওরে বাচ্চা রে, ওই জায়গা থেকে এই পর্যন্ত আসার বিচখানে রাস্তায় কত আলাপ আলোচনা হলো, তবে এই কথা বলার মাধ্যমে যদি কিছু আমার বেয়াদবি হয়ে থাকে তবে আল্লাহর হস্তে তুমি মাফ করে দিও। আরে নবী মাপ চাইছে, আর আজ আমরা যদি একটা কেউ গালি দেয় বুঝলেন, ওরে বাপ রে বাপ, কি ওকে না মারার পরে ছাড়বো না। বিশ্বের নবী বললেন, বাচ্চা তুমি আমার মাপ দিয়ে দিও। আহ, যে নবীকে দেখলো সে একদম পাগল হয়ে গেল, জোরে বলুন। যেমন পাগল ছিলেন কে? হযরতে আবু বকর সিদ্দিক। যে পাগল ছিলেন হযরতে বিলাল। যে হযরতে আবু বকর সিদ্দিকের পাগল, এত পাগল ছিলেন, বিশ্বের নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন একমাত্র আবু বকর সিদ্দিক ছিলেন, জোরে বলো সুবহানাল্লাহ। তাই বলে, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। মক্কা হতে মদিনা যেতে আরে বিচিখানে এক গত পরে, মক্কা হতে মদিনা যেতে 13 মাইল 13 কদমে চলেন নবী
যন্ত্রণাই রে সোনার মদিনা আমরা নবীরে পাগল দিবানা আমরা নবীরে পাগল দিবানা রে সোনার মদিনা আমরা নবীর পাগল দিবানা সেথাই মাকড় সাথে জালি বুনিল কবুতরে ডিম পারিল ইশকের দিবানা রে সোনার মদিনা আমরা নবীর পাগল দিবানা আমরা নবীর পাগল দিবানা রে সোনার মদিনা আমরা নবীর পাগল দিবানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার বিশ্বের নবী আমার ওই ইহুদির বাড়ি থেকে টুকটুক করে চলতে আরম্ভ করে দিলেন। কিছুক্ষণ পরে ইহুদি বাড়ির ভিতর থেকে বাইরে চলে গেল। দেখতে যুবক একদিকে বেটা দাঁড়িয়ে আছে, একদিকে পুটুলি রেখা পড়ে আছে জমিনের মধ্যে। ইহুদি জিজ্ঞাসা করলো, বেটারে এই পুটুলিটা তোমার কে পৌঁছে দিয়ে গেল বলো? ওই বাচ্চাটা বললো, ওগো আব্বাজান আমাকে একটা লোক পৌঁছে দিয়ে গেল। ইহুদি বলে, বেটারে এই বোঝা পৌঁছে দেওয়ার পরিবর্তে তোমার নিকটে কয় টাকা নিল বলো? বাচ্চাটা বললো, ওগো আব্বাজান ওই লোকটাই আমার নিকট থেকে এক পয়সাও নেয়নি। ইহুদি বলল, রে বেটা তবে এমন কে দয়ালু পৃথিবীতে মানুষ আছে বিনা পয়সাতে তোমার বোঝা পৌঁছে দিতে পারে? ওই ইহুদির বাচ্চাটা বলল, ওগো আব্বা ওই দেখো লোকটা রাস্তা দিয়ে টুকটুক করে হেঁটে 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 যায়। যখন ইহুদি নজরটা রাখলো দেখছে বিশ্বের নবীকে আব্রাহাতে ছায়া করতে করতে নিয়ে চলে যায়। জোরে বলুন ও ইহুদি চট করে আপন সেই দরজা থেকে দৌড়ে দৌড়ে বিশ্বের নবীর সম্মুখে দাঁড়িয়ে বলতে লাগল, বলে তোমার বাড়িটা কোন জায়গায়? বলে তোমার পরিচয়টা একটু দাও না কেন? বিশ্বের নবী যখন পরিচয় দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে ইহুদি কলমা পড়ে ঈমান নিয়ে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে জোরে একবার জিকির করো লা ইলাহা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার বিশ্বের নবীজি আমার সাহাবী আবু জার গাফারি রাহমাতুল্লাহ আলাইকে নিয়ে রাস্তা ধরে চলতে আরম্ভ করে দিলেন। রাস্তায় চলতে 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 বিশ্বের নবী আমার ওই রাস্তায় চলতে একটি কবরস্থান সামনে পড়ে গেল। ওই কবরের কাছে নবী আমার যেমনি পৌঁছে গেলেন সমস্ত কবরবাসীর আযাব পর্যন্ত বন্ধ হয়ে গেল। কিন্তু একটা কবরে অতিরিক্ত আযাব চলছে। আল্লাহর নবী সেই কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ভাই সব থেকে কবরে দুই শ্রেণী লোকের আযাব হয়। এক নাম্বার যারা পিশাব করে পানি লেয় না, দুই নাম্বার চুগলামো যারা করে। চুগলামো বুঝেন তো? গিল্লা, এর কথা বাকি ওর কথা কি, কিন্তু ওই গিল্লামোটা বেশি মনে হয় কি মা বোনদের কাছে তো যা আছে আছে বাপজিদের কাছে আরো বেশি হয়ে গেছে, হয়নি?
মা বোনরা আগে করতো, কিন্তু হয়তো এখন ছেলেরা বেশি করছে, বুঝলেন। এখানে ওখানে বসে বসে চায়ের দোকানে গিল্লা মনে শুরু হয়ে গেছে, চোখলামোর দিকে নয়। বোঝে দুই শ্রেণীর কবরে সব থেকে বেশি আল্লাহ আজাব দেয়। আল্লাহ যাতে আমাদের দুই জিনিস থেকে হেফাজত রাখার তৌফিক এনায়েত করে, সকলে বলো আমিন।